সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের দেশে এখন একটু এমনিতে ক্লান্ত লগ্নি সময় চলতেছে, যেহেতু আমরা নির্মাণ শ্রমিক। আমি একজন টাইলস কন্ট্রাক্টর, মোহাম্মদ আশরাফুল ইসলাম। টাইলসের কাজ করি। এমনিতে এখন আমাদের যে অর্থনৈতিক সমস্যার কারণে আমাদের অনেক বাড়িওয়ালা বা বিল্ডিং মালিকরা ঠিকমতো কাজ করতে পারতেছেন না, টাকার অভাবে। হয়তো ব্যাংক থেকে লোন পাইতেছে না, তারপরে অনেক সময় আমাদের টাকা পয়সা ঠিকমতো দিতেছে না। আমরাও হয়তো তাদের উপর রাগ করি, রাগ করে অনেক কথা বলি, তারা দিতে পারে না, কি করবে? লোন পাচ্ছি বলে বলে ঘুরায়। এই বিষয়গুলো তো আছেই। আর কিছু কিছু মালিক বা মালিক পক্ষর লোকজন আছে, তাদের কারণে অনেক সময় আমরা মিসবিহেভের শিকার হই। অনেকেই আছে টাকা মেরে দেয়। তবে তাদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা শ্রমিকের টাকা মেরে দেন, তারা হয়তো ভাবতেছেন যে শ্রমিকের টাকা মেরে দিয়ে আপনি ভালো থাকবেন। আপনি কি বিশ্বাস করেন আপনার কর্মর ফল কিছু না কিছু আপনার জীবনে আপনি পেয়ে যাবেন? আপনি যদি একজন মুসলিম হন এবং একজন মানুষ হন, আপনি হিন্দু হন, তাতে কোনো অসুবিধা নেই। প্রত্যেক ধর্মের, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের প্রত্যেকটি কুরআনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে যে শ্রমিকের টাকা, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের টাকা পরিশোধ করতে হবে। কিন্তু সেটা আমাদের অনেকেই করে না, আবার অনেকে করে। অনেক ভালো ভালো আমার বিল্ডিং মালিক বা ক্লায়েন্ট যাই বলেন ছিল, ঠিকমতো লেনদেন করতো। আবার অনেকে টাকা আছে, ইচ্ছে করে ঘুরায় দেয় না, মেরে দেয়। এই জিনিসগুলা সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা একদিন না একদিন আমাকেও মরতে হবে, আপনাদেরও মরতে হবে। তো আপনারা যদি চিন্তা করেন যে এই সম্পত্তির কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না, তাহলে কেন আপনার শ্রমিকের টাকা নিয়ে ঘুরান? একজন কন্ট্রাক্টরের টাকা নিয়ে কেন আপনি ঘুরান? তার দিকে তো অনেক লোক তাকিয়ে থাকে, যারা কাজ করে, মিস্ত্রি, হেল্পার, বিভিন্ন শ্রমিকরা কাজ করে, তাদের টাকা দিতে হয়। আপনারা যদি সেই টাকাগুলো মেরে দেন, তাহলে একটা কন্ট্রাক্টর কোত্থেকে তাদের টাকা দেবে? আর দিন শেষে যখন কাজ শেষে তাদের টাকা তাদের হাতে বুঝিয়ে দিতে না পারি, তখন তাদের মুখের দিক তাকালে অনেক খারাপ লাগে। যেটা বলার ভাষা আমার কাছে নেই, কিন্তু অনেক কিছু পাগলের মতো বলে ফেলি। অনেকে ভাববে আরে কি পাগলামি শুরু করছে, ইউটিউবে ভিডিও চাইরা দেখাইতেছে যে সে কথা বলে। আপনি ইসলাম কথা বলে শ্রমিকের জন্য, প্রত্যেকটা ধর্মই শ্রমিকের জন্য কথা বলে। আপনার দেশে শ্রমিক না থাকলে আপনার দেশ জীবনে উন্নয়ন হবে না, আপনি উন্নত হবেন না। আপনি যখন শ্রমিকের ন্যায্য মূল্য পরিশোধ করবেন, আপনি সেই বাড়িটাতে যখন ঘুমাবেন তখন শান্তিতে ঘুমাতে পারবেন। আর যদি আপনি শ্রমিকের ন্যায্য মূল্য পরিশোধ না করেন, রাতে ঘুমানোর আগেও একবার হলেও মনে পড়বে, আরে আমার কাছে তো অমুক এতগুলো টাকা পাবে, দেই নাই। আর বিশেষ করে কেউ কারো টাকা মেরে খেয়ে ভালো থাকতে পারে না, পারবে না, কখনোই সম্ভব না। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আশা করি কথাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে সাথে থাকবেন।